রামকৃষ্ণ বিটি কলেজ, এই হলো কলেজের মুখ্য প্রবেশদ্বার। আর এর পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ কলেজ ক্যান্টিন। এখানে বাঙালি খাবার পাওয়া যায় আর কি। বেসিক্যালি এখানে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা সবজি ভাত পেয়ে যাবেন। তো আমি আজকে এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরিমাণ কী রয়েছে, খাবারের টেস্ট কী রয়েছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। দাদা কি বাঙালি নাকি? এখানে খাওয়া দাওয়া করলেন তো? কিরকম কি লাগলো? মোটামুটি ভালো লেগেছে? পাহাড়ি জায়গায় এরকম বাঙালি খাবার তো পাওয়া যায় না। আচ্ছা, ঠিকই আছে। আবহাওয়ার জন্য ঠিক বেশি তো দার্জিলিং এ একটা মিনিমাম খেতে গেলে আপনার 200-250 নিচে কোনো গল্প নেই আর কি। একদম ঠিক আছে। আর এই হলো ওনার ক্যান্টিন। দাদা বৌদি দুজন মিলে ক্যান্টিনটা পরিচালনা করেন আর কি। হাত ধোয়ার বন্দোবস্ত রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশও দেখতে পাচ্ছি। তো হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন, ধুয়ে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ও আচ্ছা, গরম জলেরও ব্যবস্থা রয়েছে। দাদা এখন একটু গরম জল নিচ্ছে আর কি। ঠান্ডার দেশ তো, মানে ঠান্ডা জল খেতে একটু কষ্ট হয় মানুষের আর কি। আর এই হলো বসার জায়গা, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে রান্না বান্না হয় আর কি, একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দাদা বৌদি দুজন মিলে রান্না বান্না সব করেন এবং যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করা যায় সেভাবেই কিন্তু ওনারা এখানে রান্না বান্না করেন আর কি। তো আমি এখন বসে পড়ছি, এখানে খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়ার টেস্ট কি রয়েছে, খাওয়া দাওয়ার গুণগত মান কি রয়েছে, সেগুলো সমস্ত কিছু আপডেট আপনাদের দিচ্ছি। যেহেতু এটা একটা ক্যান্টিন, তাই দার্জিলিংয়ের অন্যান্য জায়গার থেকে, বিশেষ করে হোটেল এবং রেস্টুরেন্টের থেকে খাবার দাবারের দাম কিন্তু একটু কমই রয়েছে। পাশে রয়েছে রামকৃষ্ণ বিটি কলেজ, সেই কলেজের স্টুডেন্টরা যেমন এখানে খাওয়া দাওয়া করতে পারে, তেমনি আমাদের মতন যারা ভ্রমণ করতে আসে দার্জিলিংয়ে তারাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারে। তো এই হোটেলটা, এই ক্যান্টিনটা সবার জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে। আর খাবার দাবারের রেটগুলো আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে আপনারা সবজি ভাত পেয়ে যাবেন 100 টাকার বিনিময়ে, পেট চুক্তি। আর আপনারা এরপর যদি একটা ডিমের অমলেট নেন তাহলে 20 টাকায় অ্যাড হবে, 120 টাকা। এরপর আপনারা যদি ডিমের কারি নেন সেক্ষেত্রে 130 টাকা পড়বে। এবং এখানে চিকেন পাবেন আপনারা 2 পিস চিকেন দিয়ে 150 টাকা রয়েছে আর কি। আপনারা যারা আগামী দিনে তেনজিং নোরগে যে ইউথ হোস্টেল রয়েছে সেখানে যারা থাকবেন তারা 250 টাকার বিনিময়ে যেমন ওখানে থাকতে পাচ্ছেন, এখানে কিন্তু 100 টাকার বিনিময়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি এখানে ব্রেকফাস্টও করেছিলাম। ব্রেকফাস্টে রুটি সবজি ছিল, 3 পিস রুটি সবজি দিয়ে 50 টাকা রেট আছে। তো যাই হোক, এটা খুবই সস্তার মধ্যে একটা জায়গা আর কি। আপনারা যারা আসবেন এখানে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু বরাবর যখনই আসি এখানেই খাওয়া দাওয়ার চেষ্টা করি। আর এই মুহূর্তে আমার কিন্তু ভাত চলে এসেছে, এই ধরনের প্লেট থাকবে। এখানে ভাত দেখতে পাচ্ছি, সে সঙ্গে পাঁপড় ভাজা রয়েছে। আর এটা কি বেগুনি নাকি? আচ্ছা, এখানে বেগুনি রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে, ডাল রয়েছে, ভাজা রয়েছে। এটা হলো ভেজ থালি। এরপর আপনি যদি চিকেন নেন, ডিম নেন, সেটা এক্সট্রা আপনাকে নিতে হবে আর কি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার গুণগত মান কিন্তু বেশ ভালোই ছিল। আমি কিন্তু বেশ ভালোভাবে তৃপ্তি করে খেয়েছি। আপনারা যারা মনে করছেন আগামী দিনে এখানে আসবেন, তারা যেভাবে আমি পথ নির্দেশিকা দিয়ে দিয়েছি সেভাবে চলে আসুন, দাদা বৌদির এই হোটেলে খান। খাওয়া দাওয়ার গুণগত মান সত্যি সুন্দর রয়েছে। এই হলো হোটেলের মুখ্য প্রবেশ পথ, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামনেই মেন রোড আছে, জাস্ট আপনারা গাড়ি থেকে নামবেন, নেমে জাস্ট একটু হেঁটে আসবেন, হেঁটে এই হলো হোটেল। সামনে রিসেপশন রয়েছে, এই হলো রিসেপশন লাগোয়া ফ্লোর। এই ফ্লোরে আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি, D2। আর এই যে রুমটা আছে এটাতে টোটাল আপনারা 5 জন থাকতে পারবেন। এখানে একটা বেড দেখতে পাচ্ছি, এখানে 2 জন, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে 1 জন, এবং ইন্টারকানেক্টেড আরও একটি রুম রয়েছে যেখানে আপনারা 2 জন থাকতে পারবেন। প্রথম যে বেডটা রয়েছে সেখানে 2 জন, পরে একটা সিঙ্গেল বেড রয়েছে সেখানে 1 জন, আর ইন্টারকানেক্টেড এই যে রুমটা রয়েছে 2 জন টোটাল।
5 জন কিন্তু আপনারা এই রুমে থাকতে পারবেন। যারা শৈলশহর দার্জিলিংয়ে আসতে চাইছেন, যারা সংখ্যায় 5 জন রয়েছেন, তারা কিন্তু এই হোটেলের এই রুমটা নিতে পারেন। আর এখানকার সবথেকে উপরি পাওনা হলো এই যে ইন্টারকানেক্টেড রুমটা রয়েছে, এই যে বেডটা দেখতে পাচ্ছেন, বেডটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হোয়াইট বেডশিট রয়েছে, পিলো কভার রয়েছে, এবং ওনাদের যে ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটের যে কভারটা সেটাও কিন্তু হোয়াইট কালারের রয়েছে। আর এই বেডে বসে বসেই কিন্তু আপনারা সব সময় কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের এনজয় করতে পারবেন। এখান থেকে দার্জিলিং শহরের একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আমার ভাগ্য খারাপ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, একটু সাদা হয়ে রয়েছে। অন্য সময় আপনারা যখন আসবেন তখন কিন্তু এই বিছানায় বসে বসেই কিন্তু খুব সুন্দর বাইরের একটা ভিউ এরকম সব সময় এনজয় করবেন। আর এই হলো রুম, এখানে সিঙ্গেল একজন থাকতে পারবেন। এদিকেও জানলা রয়েছে, এই জানলা থেকেও বাইরের একটা ভিউ পাবেন। দার্জিলিং শহরে অনেকটা অংশ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে। এদিকে একটা আয়না রয়েছে, ওদিকেও একটা আয়না দেওয়া রয়েছে, সোফা রয়েছে, বসে সময় অতিবাহিত করতে পারবেন। টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সেই সঙ্গে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আলনা রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, বেসিন এবং ঠান্ডার দেশ গিজার তো থাকবে, সে গিজার রয়েছে। তো শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা একটা বড় রুম চাইছেন, যারা সংখ্যায় 5 জন রয়েছেন, যারা একটা ইন্টারকানেক্টেড রুম চাইছেন, তারা কিন্তু এই হোটেলে 2 নম্বর রুমটা নিতে পারেন। এই রুমটা কিন্তু সত্যিই ভালো। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, বুকিং করিয়ে চলে আসুন। একদম দারুণ একটা দৃশ্য দেখলাম। আপনারা কিন্তু এই হোটেলে থাকলে এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে এরকম একটা ট্রেনের দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি চলে এসেছি দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে সেই স্টেশন একটু ছাড়িয়ে চলে এসেছি। সামনেই রিলায়েন্স স্মার্ট রোড দেখতে পাচ্ছেন, এর ঠিক উল্টো দিকেই আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাচ্ছি যেখান থেকে রয়েছে এরকম একটা ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু বাইরের একটা ভিউ নেবেন। এদিক থেকে মাউন্টেন একটা ভিউ পাওয়া যাচ্ছে আর কি। এরকমই একটা পরিবেশে প্রথম রুম যেটা দেখাচ্ছি সেটা হলো 110 নম্বর রুম। আর এখানে কিন্তু জিওর ওয়াইফাই আছে এবং স্মার্ট টিভি রয়েছে। 110 নম্বর রুম, এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এই যে বেড আছে এখানে 3 জন, আর ওইদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, ওখানে 1 জন। টোটাল আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার দিয়ে দিয়েছেন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া একাধিক ব্ল্যাঙ্কেট কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে জগ দেখতে পাচ্ছি, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নেবেন সেই ব্যবস্থা রয়েছে। আর পুরো হোটেলটা কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওয়ালে কিন্তু কোথাও কোনো ড্যাম্প পাবেন না, কোথাও কোনো দাগ কিন্তু নেই। আর এদিকে স্মার্ট টিভি রয়েছে, তাছাড়া রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে, একটা চেয়ারও রয়েছে এবং বড় সাইজে একটা আয়নাও দেখতে পাচ্ছি আর কি। তবে এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো সবসময় আপনারা ব্যালকনিতে আসতে পারবেন। ব্যালকনি থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে আর কি। ওই চেয়ার রয়েছে, চেয়ারটা একটু বাইরে নিয়ে চলে আসবেন, এখানে বসবেন, বসে বসে বাইরের ভিউ সবসময় এনজয় করতে পারবেন আপনারা। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাতে বসে স্নান করতে পারেন সেই জন্য একটা ছোট টুল দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, আর বালতি, মগ, ওয়েস্টার্ন কোমোড, আর সেই সঙ্গে গিজার। তো ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই, গরম জল ছাড়া আমরা স্নান করতে পারবো না। তো এই হলো রুম। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে অনায়াসে বুকিং করিয়ে চলে আসুন।